أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাহ সিরিজের গত পর্বে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে পাঠানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি চিঠি নিয়ে আলোচনা করেছিলাম। এই চিঠিগুলো আরবের বাইরে বহির্বিশ্বে ইসলামের সম্প্রসারণের ইঙ্গিত দেয়। চিঠিগুলো পাঠানো হয়েছিল হুদায়বিয়ার সন্ধির পর, আর খায়বারের যুদ্ধের পরেই মুতার যুদ্ধের মাধ্যমে ইসলামের বৈশ্বিক মিশন বাস্তবায়ন শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই পর্যন্ত যতগুলো জিহাদ হয়েছে সেগুলোর পরিধি মূলত আরবের অভ্যন্তরে রাজনৈতিক শক্তিগুলো দমন করা পর্যন্তই বিস্তৃত ছিল। তাই মুতার যুদ্ধকে বলা যেতে পারে একটি নতুন পর্যায়ের সূচনাবিন্দু, কেননা এর মাধ্যমে মুসলিমরা বিশ্বের তৎকালীন পরাশক্তি বা সুপার পাওয়ার রোমানদের সাথে সংঘাতে প্রবেশ করে। মুতার যুদ্ধের মাধ্যমে রোমানদের সাথে মুসলিমদের যে সংঘাতের সূচনা হয়েছে তা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এটি একাধিক হাদিস থেকে জানা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, রোমান বা রুম বলতে হাদিসে মূলত পশ্চিমাদেরকে বোঝানো হয়েছে, আর শাম বলতে বোঝানো হয় বর্তমান সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং জর্ডান এই দেশগুলোকে, যা আমরা আগেই আলোচনা করেছি। এই যুদ্ধে মুসলিমদের বিপক্ষ শক্তি ছিল আরবের গাসসান গোত্র এবং বাইজেন্টাইন বা পূর্ব রোমান সাম্রাজ্য। গাসসান হল একদল আরব খ্রিস্টান। সে সময় তারা ছিল রোমানদের আশ্রিত বা আজ্ঞাবহ একটি রাজনৈতিক শক্তি। তাদের নিজস্ব রাজ্য, সামরিক বাহিনী ছিল, কিন্তু তারা রোমানদের প্রতি অনুগত ছিল এবং তাদেরই স্বার্থ দেখত। বর্তমানকালের পরিভাষায় একে বলা যেতে পারে ভেসেল স্টেট। মুতার যুদ্ধে মুসলিম এবং খ্রিস্টানরা সর্বপ্রথম মুখোমুখি হয় একটি যুদ্ধের ময়দানে, যদিও এই যুদ্ধের সূত্রপাত আরও কয়েক বছর আগেই হয়েছে। এর আগে দুমাতুল জান্দালে দুটো সারিয়ার কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো ছিল কুদআ নামের একটি আরব খ্রিস্টানদের বিরুদ্ধে। এটি ছিল হিজরি ৫ম বর্ষের ঘটনা। ষষ্ঠ বছরে আরবের দুটি গোত্র জুদাম এবং লাখাম গোত্রের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দিহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহু আক্রমণের শিকার হন। এর প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ করেন এবং জুদাম গোত্রকে তারা পরাস্ত করতে সক্ষম হন। একই বছরে মুদাস এবং কুদআ গোত্র যায়েদ ইবনে হারিসা এবং তার সৈন্যদের আক্রমণ করে। হুদায়বিয়া সন্ধির পর মুসলিমদের বিরুদ্ধে আরবের উত্তর দিকের গোত্রগুলোর সামরিক তৎপরতা বেড়ে যায়। বিষয়টা বেশ গুরুতর পর্যায়ে ধারণ করে যখন তারা আল হারিস ইবন আল উমায়ের আল আসাদিকে হত্যা করে। আল হারিস ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোমান গভর্নরের কাছে প্রেরিত দূত। দামাস্কাসের রাজার কাছে দূত পাঠানো হলে সে কোনো পাত্তা তো দেয়নি, উল্টো মদিনা আক্রমণের হুমকি দেয়। অন্যদিকে জাত আতলা নামক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন আমর ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ১৫ জনের একটি দলকে। তারা সে অঞ্চলের লোকদের ইসলামের দিকে আহ্বান করেন, কিন্তু তারা এর জবাব দেয় তীর ছুড়ে। তাদের হামলায় আমর ইবনে কাব ছাড়া সবাই মারা যান। এই ঘটনাগুলো ঘটে মূলত শামে। তৎকালীন শাম ছিল রোমান সাম্রাজ্যের মদতপুষ্ট। তারা শামের মুসলিমদের উপর অত্যাচার করতে থাকে। মাআনের গভর্নর মুসলিম হয়েছে এই খবর শুনে তারা তাকেও হত্যা করে। এই সমস্ত ঘটনা মুতার যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে। এই যুদ্ধ ছিল মুসলিম এবং রোমানদের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ। সিরাতে এটাই একমাত্র যুদ্ধ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অংশগ্রহণ না থাকা সত্ত্বেও এই যুদ্ধকে গাজওয়া হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সাধারণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব যুদ্ধে থাকতেন সেগুলোকে বলা হতো গাজওয়া, আর তিনি না থাকলে সারিয়া। তাৎপর্যের দিক থেকে তাই মুতার যুদ্ধ বদর উহুদের কাতারে চলে আসে। আর শামে রোমানদের ভূমি আক্রমণ করার জন্য হিজরি ৮ম বর্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আহ্বান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩,০০০ জনের একটি শক্তিশালী বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিলেন। সাধারণত কোনো অভিযান পাঠানোর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আমির নিযুক্ত করে দিতেন, কিন্তু এবারে তার ব্যতিক্রম হল। তিনি ক্রমানুসারে ৩ জন সাহাবীকে আমির হিসেবে নিযুক্ত করলেন। বললেন, আমির হচ্ছে যায়েদ ইবনে হারিসা। যদি সে শহীদ হয় তাহলে জাফর বিন আবি তালিব, আর যদি সেও শহীদ হয় তাহলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে ঠিক সেই স্থানে যেতে আদেশ করলেন যেখানে আল হারিস ইবনে আল উমাইর আল আসাদি রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল। সাহাবীদের জন্য এই অভিযান বিশেষ গুরুত্বপূর্ণ। ইতোপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া এত বড় বাহিনী নিয়ে তারা কোথাও যুদ্ধ করতে চাননি। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে আমির হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, যে কারণে সম্ভবত যায়েদ ইবনে হারিসা এবং জাফর ইবনে আবি তালিব ধারণা করতে পেরেছিলেন যে তারা এই যুদ্ধে শহীদ হবেন। অভিযানের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের উদ্দেশ্যে আমি নসিহত করছি, তোমরা আল্লাহকে ভয় করবে এবং নিজেদের প্রতি সদয় হবে। আল্লাহর নামে আল্লাহর পথে তোমরা জিহাদ করবে তাদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর কুফরি করে। কোনো শিশু, নারী, জরাজীর্ণ, বৃদ্ধ লোক কিংবা যারা আশ্রমে বসবাস করে তাদেরকে হত্যা করো না। খেজুর গাছের কাছে যাবে না, কোনো গাছ কাটবে না, কোনো বাসাবাড়ি ধ্বংস করবে না। যখন মুশরিকদের মধ্যে শত্রুদের সাথে মুখোমুখি হবে তাদের 3টি প্রস্তাব দেবে, হয় ইসলাম, নয়তো জিজিয়া কিংবা যুদ্ধ। যখন সমস্ত প্রস্তুতি সম্পন্ন হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বিদায় জানাতে এলেন। তাদের জন্য দোয়া করলেন, বললেন, আল্লাহ তোমাদের রক্ষা করুক এবং আমাদের মাঝে আবার ফিরিয়ে আনুক, তোমাদের ভালোই ভালোই ফিরিয়ে আনুক। সেদিন ছিল শুক্রবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, আচ্ছা আমি তো একা মানুষ, আমি একটু পরে বেরোলে আর কি এমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমা আদায় করে তারপরেই বের হই, এরপর মূল বাহিনীর সাথে যোগ দেব। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পাবার জন্য উতলা হয়ে থাকতেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাথে জুমা আদায় করার সুযোগ থেকে বঞ্চিত হতে চাইলেন না, কিন্তু তিনি তখনও জানতেন না যে এই কাজের চেয়ে আরও দামি কাজ হাতছাড়া হয়ে গেল। জুমার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা খেয়াল করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডেকে জিজ্ঞেস করলেন, এ কি, তুমি পেছনে পড়ে আছো যে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উত্তর দিলেন, আমি চেয়েছিলাম আপনার সাথে জুমার সালাত আদায় করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যদি তুমি পৃথিবীর সমস্ত টাকাও খরচ করে ফেলো তবুও তাদের ধরতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষরিক অর্থে এটা বোঝাননি যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীর সাথে যোগ দিতে পারবেন না। তিনি বুঝিয়েছেন, যদি তিনি পৃথিবীর সমস্ত টাকাও খরচ করে, পুরস্কারের দিক থেকে কখনো তাদের ধরতে পারবেন না, তাদের পেছনেই পড়ে থাকবে। অথচ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুব অল্প সময়ের জন্যই পিছনে ছিলেন, ফজর থেকে জুমা, কিন্তু ততক্ষণে তার বাহিনী রওনা হয়ে গেছে। আর তিনি যে ফজিলত থেকে বঞ্চিত হয়েছেন সেটা আর কিছুতেই ফিরে পাবার নয়। এমনকি যদি তিনি খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমা আদায় করেন, তাও সেই ফজিলতের সমান হবে না। আল্লাহ রাসূলের সাথে থেকে হয়তো তিনি আরও জ্ঞান লাভ করতে পারতেন, শিখতে পারতেন আরও অনেক কিছু, কিন্তু মুজাহিদ বাহিনীর সাথে বের হয়ে পড়া ছিল তার থেকেও অনেক বেশি ফজিলতপূর্ণ। যদিও আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাহিনীটি হাদিসের সনদ বিবেচনায় খুব একটা শক্তিশালী নয়, তবে এই প্রসঙ্গে অন্যান্য সহিহ হাদিস আছে যা থেকে আমরা একই রকম শিক্ষা পাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুজাহিদ বাহিনীর সাথে বের হওয়া অথবা তাদের সাথে ফিরে আসা দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। জিহাদ যখন ফরজ হয়ে যায় তখন অন্য কোনো অজুহাতে জিহাদ পরিত্যাগ করা জায়েজ নয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিহাদ ফি সাবিলিল্লাহ পরিত্যাগ করেননি, তিনি একটু দেরিতে সেই বাহিনীর সাথে যোগ দিতে চেয়েছেন, সেটাও আলস্যের কারণে নয়। তিনি চেয়েছেন আল্লাহ রাসূলের সান্নিধ্যে আরও কিছু সময় থাকতে, কিন্তু এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। আর যারা জিহাদকে সম্পূর্ণ পরিত্যাগ করেছে তাদের অবস্থা নিঃসন্দেহে আরও শোচনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছিলেন, পেছনে বসে থাকার কোনো অজুহাত নেই। আমরা জানি একটি হাদিস আছে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ হতে পারে নিজেদের জান দিয়ে, মাল দিয়ে অথবা মুখের কথা দিয়ে। কিন্তু এই হাদিসকে ঢাল হিসেবে ব্যবহার করে অনেকে ময়দানে জিহাদকে পুরোপুরি অগ্রাহ্য করে। এটা সঠিক নয়। শুধুমাত্র সম্পদ বা মুখের কথা দিয়ে মুশরিকদের সাথে জিহাদ করা যথেষ্ট নয়। সেক্ষেত্রে সাহাবীদের মাঝে যারা আলিম বা মিডিয়া অ্যাক্টিভিস্ট ছিলেন তারা মদিনায় বসে থাকতে পারতেন, কিন্তু সেটা হয়নি। কোরআন হাফিজ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেক্রেটারি হিসেবে কাজ করতেন। মুআজ ইবনে জাবালের মতো আলিম, ওসমান ইবনে আফফান কিংবা আব্দুর রহমান ইবনে আউফের মতো ধনী সাহাবী যারা জিহাদের অর্থায়ন করতেন, তারা সবাই জিহাদের জন্য বের হয়েছিলেন। তাদের জ্ঞান, সম্পদ বা কাজকর্মের দক্ষতা তাদের পেছনে থাকার কোনো অজুহাত হয়নি। স্বয়ং আল্লাহ রাসূলই বলেছিলেন, ইস, আমি যদি প্রতিটা সেনা দলের সাথে যোগ দিতে পারতাম। ফিরে আসা যাক মুতার যুদ্ধের আলোচনায়।
সেনাবাহিনী আর শামে পৌঁছাল, বর্তমান সময়ের জর্ডানে। মাআনের গভর্নরকে যেখানে হত্যা করা হয়েছিল তারা ঘাঁটি গাড়লেন সেখানেই। সেখানে গিয়ে আবিষ্কার করলেন শত্রুপক্ষের এক বিশাল বাহিনী। আরবের লাখাম, জুদান, বাহরা আর বালিগোত্র থেকে এসেছে পুরো 1,00,000 সৈন্য, আর হিরাক্লিয়াসের পক্ষ থেকে এসেছে আরও 1,00,000 রোমান খ্রিস্টান সৈন্য। রোমান সৈনিকরা কিন্তু বেদুইনদের মতো নয়, তারা ছিল পেশাদার, প্রশিক্ষিত এবং অস্ত্রশস্ত্রে সুসজ্জিত। মুসলিমরা আশা করেনি শত্রুপক্ষের সৈনিক সংখ্যা এত বেশি হবে। মুসলিমরা ছিলেন মাত্র 3,000 আর শত্রু সংখ্যা 2,00,000, তুলনারও বাইরে। এক মুসলিম সৈনিকের বিপরীতে 66 জন কাফির সৈনিক। এর আগে মুসলিমরা সর্বোচ্চ 10,000 সৈন্যের সেনাদলকে সামাল দিয়েছে, কিন্তু 2,00,000 সৈন্যের দলের মুখোমুখি হতে হবে এমনটা হয়তো তারা চিন্তাও করেননি। তারা 2 দিন ধরে মাশওয়ারা করলেন কি করা যায়, যা আছে তা দিয়ে লড়বেন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পরবর্তী নির্দেশনা আসার জন্য অপেক্ষা করবেন। কেউ কেউ বলল, এক কাজ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দূত পাঠাই, তাকে জিজ্ঞেস করি কি করা উচিত এবং অপেক্ষা করি। তিনি যদি চান অতিরিক্ত সৈন্য পাঠাবেন এবং তিনি চাইলে তখন আমরা যুদ্ধ করব। কেউ কেউ বলল, আমরা বরং চলে যাই, নিরাপত্তাই সবার আগে। 2,00,000 সৈনিকের খবর পেয়ে অনেকেই মুশড়ে পড়েছিলেন। উঠে দাঁড়ালেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। পর্বত সম ঈমান বুকে নিয়ে বলে উঠলেন, ভাইয়েরা, তোমরা কি সেই জিনিসকে অপছন্দ করছো যেটা সন্ধানে তোমরা বেরিয়ে এসেছ? সেটা কি? শাহাদা। আমরা আমাদের সংখ্যা বা শক্তি দিয়ে যুদ্ধ করছি না, আমাদের শক্তি হলো আমাদের দ্বীন। কাজেই এগিয়ে চলো ভাইয়েরা, এগিয়ে চলো। আমাদের জন্য 2টো ভালো পরিণতিই অপেক্ষা করছে, হয় শত্রুর বিরুদ্ধে বিজয়, নয়তো শাহাদা। আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু খুব ভালো কবিতা লিখতেন। সেই কবির আবেগ মাখা শব্দের ঝংকারে সাহাবীরা যেন প্রাণ ফিরে পেলেন। বহুক্ষণ ধরে শুকনো তীরে পড়ে থাকা ম্রিয়মান মাছেরা হঠাৎ বৃষ্টির তোরে নদীর পানিতে গিয়ে পড়লে যেমন প্রাণ পেয়ে লাফিয়ে ওঠে, আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর কথাগুলো ঠিক সেই বৃষ্টির পানির মতন সাহাবীদের হৃদয়ে প্রাণের সঞ্চার করল। তারা প্রত্যেকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ হয়ে উঠলেন। ক্লান্তি আর শঙ্কা নিমিষে দূর হয়ে গেল, ভর করল সাহস আর অনুপ্রেরণা। আবার সবার মাঝে জিহাদের হারিয়ে যাওয়া মেজাজ ফিরে এলো। মাত্র 3,000 সৈন্যের দল নিয়ে 2,00,000 বাহিনীর বিশাল শত্রু সেনার সাথে লড়াই করার মতো প্রায় অসাধ্য কাজটি সাধনের ব্যাপারে সাহাবীরা দৃঢ়চিত্ত হলেন। মুসলিমরা দাঁড়িয়ে আছে মুতার ময়দানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন সবে মুসলিম হয়েছেন। সেই যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর একজন সৈনিক। ময়দানে দাঁড়িয়ে আবু হুরায়রা অবাক হয়ে দেখছিলেন 2,00,000 সৈন্যের শত্রুবাহিনীকে। তার চোখে মুখে বিস্ময়। এমন কিছু তার চোখের সামনে ঘটতে যাচ্ছে তিনি যা আগে কখনো দেখেননি। 3,000 সৈন্য নিয়ে 2,00,000 সৈন্যের মুখোমুখি হওয়া মানে নিশ্চিত পরাজয়, মৃত্যু সেখানে অনিবার্য। সম্ভবত কোনো দেশ বা গোত্রের ঐতিহ্যে এমন নজির নেই। তার বিশ্বাসই হচ্ছিল না এত বড় একটা সেনাবাহিনীর সাথে তারা লড়তে যাচ্ছেন। অস্ত্রের ঝনঝনানি, শক্তির প্রদর্শনী, সোনা রূপার ঝলকানি দেখে আবু হুরায়রার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। বিষয়টা একজন প্রবীণ সাহাবীর নজরে এলো। সাবিত বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, মনে হচ্ছে তুমি বিশাল একটা বাহিনী দেখছ। আবু হুরায়রা বললেন, হ্যাঁ অবশ্যই, দেখুন না আমরা কাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। তখন তিনি বললেন, শোনো, বদরের যুদ্ধে তুমি আমাদের সাথে ছিলে না, সেদিন আমাদের বিজয় সংখ্যার জোরে আসেনি, কথাটা মনে রেখো। সাবিত বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু এক অভিজ্ঞ সাহাবী। আবু হুরায়রা মাত্র কিছুদিন আগে জাহিলিয়া ছেড়ে ইসলাম এসেছেন। সাবিত তার অভিজ্ঞতার ঝুলি থেকে আবু হুরায়রাকে শিক্ষা দিচ্ছিলেন যে জাহিলিয়াতের নিয়মকানুন ভুলে যাও, তুমি এখন মুসলিম, এটা এক নতুন পৃথিবী, আমরা দুনিয়াকে ভিন্ন চোখে দেখি। এখানে সংখ্যার উপর যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না, বদরে আমরা তার প্রমাণ পেয়েছি, কাজেই সংখ্যা দিয়ে বিচার করো না। বদরের অভিজ্ঞতা থেকে সাবিত জানেন সংখ্যার উপর বিজয় নির্ভরশীল নয়। বদরে তারা জয়ী হয়েছেন তাদের ঈমানের জোরে, আল্লাহ তাদেরকে বিজয় করেছেন। জাহিলিয়াতের মানদণ্ডে সংখ্যা আর শক্তিমত্তায় সব, কিন্তু ঈমানের মানদণ্ডে সংখ্যায় শেষ কথা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যই যুদ্ধের ফলাফল নির্ধারক। যুদ্ধ শুরু হল। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই যুদ্ধের প্রথম আমির। তার হাতে মুসলিম বাহিনীর পতাকা পথপথ করে উঠছে। সবাই দেখল বীরের মতো যায়েদ বিন হারিসার সামনের দিকে ছুটে গেলেন। সেই চেহারায় কোনো ভয় নেই, নেই কোনো শঙ্কা। শত্রুপক্ষের ব্যূহ ভেদ করে তাদের বাহিনীতে ঢুকে পড়লেন অকুতভয় এই যুবক। যুদ্ধ করতে করতে একসময় শত্রুদের বর্ষা আর বল্লমের মাঝে অদৃশ্য হয়ে গেলেন, তাকে আর দেখা গেল না।
চারদিক থেকে তীর আর বর্ষা ধেয়ে এলো তার দিকে। তিনি যুদ্ধ চালিয়ে গেলেন যতক্ষণ না বর্ষার আঘাত তাকে থামিয়ে দেয়। শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। শত্রুদের বর্ষা তার রক্তে ভিজে একাকার হয়ে যাচ্ছে। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পথে শহীদ হয়ে গেলেন। এরপর পতাকা তুলে নিলেন দ্বিতীয় আমির জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। শত্রুরা এবার ঘিরে ধরল জাফরকে। সাধারণত সৈনিকরা চেষ্টা করে প্রতিপক্ষের পতাকাবাহীকে আক্রমণ করতে। রোমান সৈনিকরা জাফরকে চারপাশ থেকে নিশ্চিত্রভাবে ঘেরাও করে ফেলল। জাফর এতটুকু ভয় পেলেন না। তিনি জানতেন কি হতে যাচ্ছে। ঘোড়ায় চড়ে থাকার কারণে তার যুদ্ধ করতে অসুবিধা হচ্ছিল। তাই তিনি ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে নিজের ঘোড়াকে হত্যা করলেন, যেন শত্রুরা সেই ঘোড়াকে কাজে লাগাতে না পারে। মুখে কবিতা পড়ছেন আর একের পর এক হামলা সামলে নিচ্ছেন অনায়াসে। পতাকা ছিল তার ডান হাতে। শত্রুরা তার ডান হাত কেটে ফেলল। তিনি এবার বাম হাতে পতাকা নিলেন। শত্রুরা বাম হাতও কেটে ফেলল। দুই কাটা হাত দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। সেই কাটা দুই হাত দিয়েই জাফর ইসলামের পতাকা বুকে জড়িয়ে ধরলেন। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল তার শরীর। শাহাদাত তাকেও হাতছানি দিয়ে ডাকছিল। জাফর শহীদ হয়ে গেলেন। তার রবের সাথে কৃত অঙ্গীকার পূর্ণ হল। জাফরের শরীরের এখানে সেখানে কম করে হলেও 90টি জখমের চিহ্ন। সেই জখমগুলোর কোনোটিই তার শরীরের পেছনে না, সবগুলোই সামনে। তিনি পিছু হটার মানুষ ছিলেন না। 31 বছর বয়সে জাফর এই তো সেদিন মাত্র আবিসিনিয়া থেকে মদিনায় ফিরে এসেছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে আটকে রাখেননি। প্রিয় চাচাতো ভাইকে পাঠিয়ে দিয়েছেন এক গুরুত্বপূর্ণ যুদ্ধে। জাফর আসলেন, আল্লাহর পথে যুদ্ধ করলেন আর শাহাদাত বরণ করলেন। যুদ্ধ তখনও চলছে। এবার নেতৃত্ব গ্রহণ করলেন তৃতীয় আমির আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। পতাকা তুলে নিয়ে তিনি ঘোড়ায় চেপে বসলেন। কবিতার ভাষায় স্বগতোক্তি করলেন, হে আমার আত্মা, তুমি আজ আমার শরীর ছেড়ে চলে যাবে। যেতে তোমাকে হবেই, নয়তো জোর করে তোমাকে আমার শরীর ছাড়াব। আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর এক ভাই তাকে এক টুকরো মাংস খেতে দিয়েছিল। খেলে শরীরটা একটু চাঙ্গা হবে। তিনি মাংসে কামড় দিলেন, কিন্তু খাওয়ার মাঝখানে যুদ্ধের কোলাহল শুনে সম্বিত ফিরে পেলেন। তিনি নিজেকে বলে উঠলেন, আরে আবদুল্লাহ, তুমি এখনও বেঁচে আছো? এই বলে মাংসর টুকরোটা দূরে ছুঁড়ে মেরে ময়দানের দিকে ছুটে গেলেন। কিছুক্ষণ পরেই তার স্বপ্ন পূরণ হল। আবদুল্লাহ ইবনে রাওয়াহা হন্যে হয়ে শাহাদাতের সন্ধান করছিলেন। শাহাদাতও তাকে পরম মমতায় আলিঙ্গন করে নিল। শত্রুরা তাকে হত্যা করল। তিনিও লাভ করলেন তার কাঙ্ক্ষিত সম্মান, শাহাদা। 3 আমির একে একে শহীদ হয়ে গেলেন। কিন্তু মুসলিমরা ময়দানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ততক্ষণে দিনের আলো নিভু নিভু। আবদুল্লাহ ইবনে রাওয়াহার হাত থেকে পড়ে যাওয়া পতাকা তুলে নিলেন সাবিত বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু। পতাকা হাতে নিয়েই তিনি নিজেকে নিজে আমির ঘোষণা করেননি, বরং চাচ্ছিলেন একজন যোগ্য লোকের হাতে পতাকাটা তুলে দিতে। সাবিত বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু নিজেও একজন অভিজ্ঞ যোদ্ধা। তিনি বদরে যুদ্ধ করেছেন। সত্যি বলতে তিনি নিজেই আমির হবার যোগ্য ছিলেন। কিন্তু তিনি এমন কারো হাতে দায়িত্ব দিতে চাইলেন যে মুসলিম বাহিনীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে আনতে পারবে। পতাকা হাতে তুলে বললেন, ভাইয়েরা, আমাদের মধ্য থেকে একজন আমির নির্বাচন করো। সাহাবীরা বললেন, আপনি এই দায়িত্ব পালন করুন। সাবিত বললেন, না, আমি সেটা করব না। সাহাবীরা এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন। খালিদ বিন ওয়ালিদ, যার রণকৌশল নিয়ে নতুন কিছু করে বলাটাও বাহুল্য, তিনি এর আগে অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে সেরাদের সেরা এবার আমির হিসেবে দায়িত্ব নিলেন। আর এটাই ছিল মুসলিমদের পক্ষে লড়া তার প্রথম যুদ্ধ। একজন নমুসলিম হিসেবে জিহাদে অংশ নিলেও তার উৎসাহ আর উদ্দীপনার কমতি ছিল না। খাঁটি যোদ্ধার মতো লড়াই করলেন। লড়তে লড়তে 9টা তলোয়ার ভেঙে গেল। একটা ইয়েমেনি তলোয়ার শুধু শেষমেশ রক্ষা পেল। মুতার ময়দানে কি হচ্ছে সেই খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিচ্ছিলেন স্বয়ং জিবরিল আলাইহিস সালাম। আর তার কাছ থেকে শুনে সাহাবীদের কাছে সেই যুদ্ধের লাইভ বর্ণনা দিচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ, জাফর এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহার শাহাদাতের খবর শুনে তিনি কাঁদতে থাকেন। কিন্তু যখনই জানতে পারলেন খালিদ বিন ওয়ালিদের হাতে যুদ্ধের পতাকা, তখনই তিনি সবাইকে বিজয়ের সংবাদ দেন। বললেন, আল্লাহর তলোয়ারদের মধ্য থেকে একটি তলোয়ার সেই পতাকা তুলে নিল এবং আল্লাহ মুসলিমদের বিজয় দান করলেন। শহীদ হওয়া 3 জন আমিরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, তারা এখন যেখানে আছে সেখানেই বেশি সুখে আছে। আর খালিদ বিন ওয়ালিদকে সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নতুন নাম দেন, সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ারদের মধ্যে একটি তলোয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপযুক্ত নামকরণই করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ আর কোনো যুদ্ধে পরাজিত হননি।
রাত নেমে এলো, যুদ্ধে বিরতি হল। খালিদ বিন ওয়ালিদ ভাবছেন কিভাবে মুসলিম বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনা যায়। যদি তারা দ্রুত পিছু হটেন তাহলে শত্রুরা তাদের ধাওয়া করে ধরে ফেলতে পারে। সামরিক বিদ্যায় খালিদ ছিলেন একজন মেধাবী সেনাপতি। তিনি এমন একটা কৌশল বের করলেন যাতে মুসলিমরা পশ্চাদপসরণ করবে ধীরে ধীরে, কিন্তু শত্রুরা মুসলিমদের ধরতে পারবে না। তিনি সবাইকে বললেন সবাই যেন আরও খানিকক্ষণ ধৈর্য ধরে। রাতের অন্ধকারে তিনি ডান পাশে সৈনিক দলকে বাম পাশে আর বাম পাশে সৈনিকদেরকে ডান পাশে স্থানান্তর করলেন। সামনের সৈনিকদেরকে পাঠিয়ে দিলেন পেছনে। পতাকাগুলোর অবস্থানও বদলে দিলেন। খালিদের এই কৌশল চমৎকারভাবে কাজ করল। পরদিন সকালে ঘুম থেকে উঠে রোমানরা মুসলিম বাহিনীর নতুন চেহারা দেখে ভাবল নিশ্চয়ই মুসলিম বাহিনীতে অতিরিক্ত সৈন্য যোগ হয়েছে। তারা বলাবলি করতে লাগল, মুসলিমরা যদি এত অল্প সৈন্য নিয়ে আগের দিন ময়দানে টিকে থাকতে পারে তাহলে নতুন সৈন্য নিয়ে না জানি তারা কি করবে। এই ভয়ে রোমানরা বেশ মুষড়ে পড়ল এবং পিছিয়ে গেল। খালিদ ঠিক এটাই চাচ্ছিলেন। এই সুযোগে তিনি পুরো বাহিনী নিয়ে মদিনায় নিরাপদে ফিরে এলেন। পুরো মুসলিম বাহিনী ধ্বংস হতে পারত, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর অসাধারণ কৌশলকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলা সেই বাহিনীকে নিরাপদে মদিনায় ফিরিয়ে আনলেন। 2 লক্ষ সৈনিকের মোকাবেলায় এই যুদ্ধে মুসলিমদের মধ্যে মাত্র 10 জন শহীদ হন। মুসলিম বাহিনী যখন মদিনার কাছাকাছি, তাদের অভ্যর্থনা জানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাফর বিন আবি তালিবের বাচ্চা কাচ্চাদের যেন তার কাছে পাঠিয়ে দেয়া হয়। জাফরের স্ত্রী আসমা বিনতে উমাইস বাচ্চাদের গোসল করিয়ে গায়ে তেল মেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জড়িয়ে ধরেন। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। আসমা বুঝতে পারেন কিছু একটা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জাফর শহীদ হয়েছে। আসমা চিৎকার করে কেঁদে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সান্ত্বনা দিয়ে বললেন, এই দুনিয়া এবং আখিরাতে আমি হব জাফরের সন্তানদের ওয়ালি। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের জন্য এটা ছিল একটা বিশেষ মর্যাদা। যে 3000 সৈন্যের বাহিনী 2 লাখ সেনার বিপরীতে সাহসিকতার সাথে যুদ্ধ করে কৌশলগত কারণে মদিনায় ফিরে এলো, সেই বাহিনী যখন মদিনায় প্রবেশ করল, মুসলিমরা কেউ কেউ তাদের দিকে মাটি ছুঁড়ে মারল। বলল, ছি, তোমরা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে এসেছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভুল শুধরে দিয়ে বললেন, না, তারা পালিয়ে আসেনি, তারা ফিরে এসেছে যেন তারা আবার যুদ্ধ করতে পারে ইনশাআল্লাহ। এই যুদ্ধে নিজেদের নিরাপদে ফিরিয়ে আনাটাই ছিল বিজয়। তাই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছিলেন খালিদের হাতে বাহিনীর নেতৃত্ব, তাই সবাইকে বলেছিলেন খালিদের হাতে বিজয় আসবে। এখানে লক্ষণীয় মুসলিমদের দৃষ্টিভঙ্গি। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসাটা ছিল সাহাবীদের চোখে লজ্জাজনক পরাজয়। মুতার যুদ্ধ পরাজয় ছিল না, কিন্তু তবু তারা প্রথমে মানতে পারছিলেন না কিভাবে মুসলিম বাহিনী ময়দান ছেড়ে আসে। আসলে সে যুগের মুসলিমরা অনেক ইতিবাচকভাবে জীবনটাকে দেখতেন, আর আমরা আমাদের পরাজিত অবস্থানকে মেনে নিয়ে জিহাদকেই পরিত্যাগ করে বসেছি। স্বামীর শোকে শোকাহত আসমা রাদিয়াল্লাহু আনহা অবশ্য খুব দ্রুতই নিজেকে সামলে নেন। ইদ্দত শেষ হবার পর তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বিয়ের প্রস্তাব পান এবং রাজি হন। তাদের বিয়ে হল। ঘর আলো করে এলো মুহাম্মদ নামের এক পুত্র সন্তান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে নেন আলী বিন আবি তালিব। মুহাম্মদ বিন আবু বকর আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর ঘরে বেড়ে ওঠেন। আগের ঘরের সন্তান হলেও আলী মুহাম্মদকে খুবই ভালোবেসে বড় করেছেন। শেষ পর্যন্ত তাদের এই ভালো সম্পর্ক বজায় ছিল। প্রথম যুগের মুসলিম সমাজে কোনো মুসলিম বোনই একা বা অবিবাহিত থাকতেন না। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে সহজেই তার বিয়ে হয়ে যেত। বিধবা হলেও সমস্যা ছিল না, কেউ না কেউ তাকে বিয়ে করে নিত। এমনকি বয়স হয়ে গেলেও তাদের বিয়ে হতে কোনো সমস্যা হতো না। কিন্তু আমাদের সমাজে আজকে বিষয়টা একেবারে উল্টো। প্রথমত, বহু বিবাহকে বেশিরভাগ মানুষ সহ্য করতে পারে না। এটাকে রীতিমতো অপরাধ হিসেবে গণ্য করা হয়। নিজের চাইতে বয়সে বড় এমন কাউকে বিয়ে করতে অনেক ভাই পছন্দ করেন না। তালাকপ্রাপ্ত হওয়াটা যেন কলঙ্ক, আর বিধবা হওয়াটা যেন দোষ। তাদের সাধারণত বিয়ের বাজারে পরিহার করা হয়। বহু বিবাহকে উৎসাহিত এবং গ্রহণযোগ্য না করা হলে এই সমস্যার সমাধান করা যাবে না। একটি পরিবারের অংশ হওয়াটা প্রত্যেক মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ। স্বাভাবিক জীবনের সাজসজ্জার অংশ হল পারিবারিক জীবন। সাহাবীরা সেই যুগে এটা নিশ্চিত করেছেন যেন কোনো বোন সংসার জীবন থেকে বঞ্চিত না হয়। তাই তারা বয়স্কা, বিধবা, তালাকপ্রাপ্তা কাউকেই অবহেলা করতেন না। এবার আলোচনা করা যাক 3 আমিরের মর্যাদা নিয়ে। জাইনাবের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের আলোচনায় যায়েদ ইবনে হারিসাকে নিয়ে আলোচনা হয়েছে,
কিভাবে তিনি তার বাবা মায়ের ঘর থেকে খাদিজার হাতে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সিক্ত হয়ে বড় হন, আর জিহাদের ময়দানে তার অবদান কি ইত্যাদি। তিনি হলেন একমাত্র সাহাবী যার নাম কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। এরপর জাইদ যখন তার সাথে বিয়ের সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম, যাতে মুমিনদের পোষ্য পুত্ররা নিজের স্ত্রীর সাথে বিবাহ সূত্র ছিন্ন করলে সেই সব নারীকে বিয়ে করায় মুমিনদের জন্য কোনো বিঘ্ন না হয়। সূরা আহজাব আয়াত 37। কোরআনে অন্য সাহাবীদের কথা বলা হয়েছে, সাহাবীদের প্রশ্নের উত্তরে আয়াত নাজিল হয়েছে, কিন্তু একমাত্র জাইদ ছাড়া কারও নাম ধরে উল্লেখ করা হয়নি। এমনকি এই সম্মান আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমও লাভ করেননি। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি আলী বিন আবি তালিবের আপন বড় ভাই। তিনি ছিলেন আবিসিনিয়া হিজরতকারী মুসলিমদের দলের আমির। দীর্ঘ 10 বছর পর সেখান থেকে তারা মদিনায় ফিরে আসেন। এই পুরো সময়টায় তিনি ছিলেন মুসলিম মুহাজিরদের ব্যাপারে দায়িত্বশীল। তিনি আবিসিনিয়া ও মদিনায় 2 দেশে হিজরতের সওয়াব লাভ করেছেন। জাফরের মর্যাদা হল তার 2 ডানা। মুতার যুদ্ধে জাফর তার 2টো হাত হারিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার বীরত্বের খেতাবস্বরূপ তার 2টো হাতের পরিবর্তে তাকে দিয়েছিলেন 2টো ডানা। এই ডানা মেলে তিনি জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, শান্তি বর্ষিত হোক তোমার উপর হে 2 ডানাওয়ালা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আকাবার শপথে একজন নকিব, 12 জনের একজন, যারা তাদের গোত্রের ব্যাপারে দায়িত্বশীল ছিলেন। তিনি শুধু মুজাহিদ ছিলেন না, তিনি ছিলেন একজন কবি, বা আরও নির্দিষ্ট করে বললে সেই যুগের মিডিয়া কর্মী। ইসলামের সমর্থনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তিনি অনেক কবিতা লিখেছেন। একটি হাদিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে এই 3 আমিরের মর্যাদা সম্পর্কে ধারণা পাওয়া যায়। আবু উমামা আল বাহিলি বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, একদিন আমি ঘুমাচ্ছিলাম, স্বপ্নে দেখি 2 জন লোক আমার কাছে আসলো আর আমার হাত দুটো শক্ত করে ধরল। এরপর তারা আমাকে একটা অসমতল পাহাড়ের কাছে নিয়ে বলল, এটা চড়ুন। আমি বললাম, আমি এখানে চড়তে পারবো না। তারা বলল, আমরা আপনার জন্য সহজ করে দেব। আমি পাহাড়ে চড়লাম। পাহাড়ের মাঝামাঝি পৌঁছে বিকট চিৎকারের শব্দ শুনতে পেলাম। বললাম, এগুলো কিসের চিৎকার? 2 ফেরেশতা বলল, এগুলো হচ্ছে জাহান্নামীদের আর্তনাদ। এরপর তারা আমাকে নিয়ে আরও এগিয়ে গেল। দেখলাম একটি দলকে তাদের গ্রীবা ধমনী দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের ক্ষতবিক্ষত চোয়াল দিয়ে রক্ত ঝরছে। বললাম, এরা কারা? উত্তরে তারা বলল, এরা সাওম ভঙ্গ করত। তারপর তারা আমাকে আরও সামনে নিয়ে গেল। দেখলাম একদল লোকের মৃতদেহ ফুলে গিয়ে ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছে। সেই দুর্গন্ধ বিষ্ঠার দুর্গন্ধের মতোই অস্বস্তিকর। জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বলল, এরা তারা যারা কাফিরদের মধ্যে নিহত হয়েছে। তারপর তারা আমাকে আরও সামনে নিয়ে গেল। সেখানেও কিছু লোককে দেখলাম যাদের দেহ ফুলে গিয়ে বিষ্ঠার মতো দুর্গন্ধ ছড়াচ্ছিল। জানতে চাইলাম, এরা কারা? ফেরেশতারা উত্তর দিল, এরা ছিল ব্যভিচারী পুরুষ ও নারী। আমাকে আরও সামনে নিয়ে গেল তারা। দেখলাম কিছু মহিলার স্তনে সাপ দংশন করছে। জিজ্ঞেস করলাম, এদের অবস্থা এমন কেন? ফেরেশতারা উত্তর দিল, এরা তাদের ছেলেমেয়েদের তাদের দুধ পান করতে দেয়নি। তারপর তারা আমাকে আরও সামনে নিয়ে চলল। দেখলাম কিছু বালক যারা 2টো সাগরের মধ্যে খেলাধুলা করছে। বললাম, এরা কারা? ফেরেশতারা বলল, এরা মুমিনদের নাবালক অবস্থায় মৃত্যুবরণকারী সন্তান। এরপর তারা আমাকে নিয়ে গেল একটা উঁচু জায়গায়। সেখানে 3 জনের একটি দল দেখলাম যারা জান্নাতি শুরা পান করছে। জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা জবাব দিল, এরা হচ্ছে জাফর ইবনে আবি তালিব, যায়েদ ইবনে হারিসা এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুম। তারপর তারা আমাকে অন্য একটি উঁচু জায়গায় নিয়ে গেল। সেখানেও দেখলাম 3 জনের একটি দল। জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বলেন, এরা হচ্ছেন ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহিমুসসালাম। তারা আপনার জন্য অপেক্ষা করছেন। এবার আমরা আলোচনা করব মুতার যুদ্ধের কিছু শিক্ষা নিয়ে। প্রথমত, মুতার যুদ্ধকে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে গুরুত্ববাহী যুদ্ধগুলোর মধ্যে একটি হিসেবে দেখা হয়। এই যুদ্ধের মাধ্যমে জিহাদের আঞ্চলিক সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক আঙ্গিনায় পদার্পণ করে।
রোমানদের সাথে মুসলিমদের পরবর্তী যুদ্ধগুলোর পটভূমি হিসেবে কাজ করে এই মুতার যুদ্ধ। মুতার যুদ্ধে মুসলিমরা রোমানদের পরাজিত করতে পারেনি, কিন্তু এই যুদ্ধ পরবর্তী বিজয়ের পথ উন্মুক্ত করে দেয়। এই যুদ্ধের প্রায়োগিক গুরুত্ব হচ্ছে এর মাধ্যমে মুসলিমরা রোমানদের শক্তি সামর্থ্য সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারে। দ্বিতীয়ত, সাহাবীরা তাদের নিজের জীবনের উপরে ইসলামকে প্রাধান্য দিতেন। তারা নিশ্চিতভাবে জানতেন যে তাদের থেকে অনেক শক্তিশালী একটি বাহিনীকে তারা মোকাবেলা করতে যাচ্ছেন। তাদের পিছু হটার সুযোগ ছিল, কিন্তু সেটা তারা করেননি, জেনে শুনেই লড়তে গেছেন। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে স্রেফ আত্মহত্যা শামিল মনে হতে পারে, কিন্তু ইসলাম মানুষকে সঠিক দৃষ্টিভঙ্গিতে দুনিয়াকে দেখতে শেখায়। এই মুজাহিদরা নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তারা ইসলামের জন্য মৃত্যুবরণ করতে চেয়েছেন, আর এটা আত্মহত্যা নয়, বরং এটা হচ্ছে শাহাদা। তৃতীয় শিক্ষা হচ্ছে, একজন মানুষ যদি মারা যায় তাহলে তার জন্য সর্বোচ্চ 3 দিন শোক পালন করা যায়, এর বেশি নয়। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মারা যাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার ভাইয়ের জন্য তোমরা আর কান্নাকাটি করবে না। জাফরের মৃত্যুর খবর শুনে তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেননি। এর থেকে বোঝা যায়, কেউ মারা গেলে তাতে কান্নাকাটি করা ইসলামে কোনো নিষেধ নেই। তবে ইসলাম যেটা নিষেধ করেছে সেটা হচ্ছে সুর করে বিলাপ করে কান্না করা বা আহাজারি করা। এই ঘটনা থেকে আমরা আরও একটি বিষয় জানতে পারি, আর তা হল, কেউ যদি মারা যায় তাহলে তার আত্মীয়স্বজন আর প্রতিবেশীদের উচিত তার বাসায় খাবার পাঠানো, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা জাফরের পরিবারের জন্য খাবার পাঠাতে ভুলে যেও না। চতুর্থ শিক্ষা আমরা পাই, একজন শহীদের সন্তানের ব্যাপারে আমাদের আচরণ কেমন হবে। জাফরের মৃত্যু সংবাদ দেওয়ার পর তিনি তার সব বাচ্চাদের কাছে ডেকে আনলেন এবং প্রত্যেককে চুমু খেলেন। মৃত্যুর 3 দিন পর তিনি সব বাচ্চাদের চুল কাটালেন এবং বললেন, এই হলো মুহাম্মদ, সে হলো আমার চাচা আবু তালিবের মতো, আর এই হলো আবদুল্লাহ, সে দেখতে এবং চরিত্রে আমার মতো হয়েছে। এরপর তিনি আবদুল্লাহর ডান হাত ধরে বললেন, হে আল্লাহ, জাফরের পরিবারের একজন উত্তরসূরি নির্ধারণ করে দাও এবং আবদুল্লাহর কাজে কর্মে বরকত দাও। তাদের মা আসমা দুঃখ করে বললেন, তার সন্তানেরা এতিম হয়ে গেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দারিদ্র্যের ভয় পাচ্ছ, অথচ এই দুনিয়া এবং আখিরাতে আমিই তাদের ওয়ালি। পঞ্চম যে শিক্ষাটি আমরা পাই তা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করতেন একজন মুসলিম যেন তাদের আমিরের প্রতি সম্মানসূচক আচরণ করে। মুতার যুদ্ধে এক ইয়েমেনি মুজাহিদ এক রোমান সৈনিককে হত্যা করে এবং তার সাথে যা জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে নেয়। মৃত কাফিরের সাথে যা সম্পদ বা মূল্যবান কিছু পাওয়া যায় সেটিকে বলে সালভ। এটি গনিমা থেকে ভিন্ন। সালভ হল একজন মৃত সৈনিকের সাথে যা কিছু থাকে, যেমন হতে পারে তার ঘোড়া, তলোয়ার বা তীর ইত্যাদি। আর গনিমত হল যা শত্রুপক্ষ ময়দানে রেখে যায় বা তাদের পরাজিত করার পর যা কিছু পাওয়া যায় তা। গনিমত সবার মাঝে শরীয়তের নির্ধারিত বিধান অনুযায়ী সবার মাঝে ভাগ হয়, আর সালভ লাভ করে সেই সৈনিক যে একজন কাফিরকে হত্যা করেছে। সুতরাং কাফিরদের থেকে প্রাপ্ত সম্পদ নিয়ে 3টি টার্ম খেয়াল রাখতে হবে: গনিমত, ফাই এবং সালভ। গনিমত এবং সালভ নিয়ে একটু আগে আলোচনা করা হয়েছে, আর ফাই হচ্ছে সেই সম্পদ যা কোনো যুদ্ধ ছাড়াই অর্জিত হয়েছে। যাই হোক, সেই ইয়েমেনি মুজাহিদ একজন রোমান সৈনিককে হত্যা করে অনেক সালভ লাভ করলেন, কিন্তু যুদ্ধের পর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেই ইয়েমেনি মুজাহিদ থেকে তার সালভের কিছু অংশ নিয়ে নিলেন। এই ঘটনাটি বর্ণনা করেছেন তিনি হলেন সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি খালিদকে বললেন, আপনি কি জানেন না যে সালভের মালিক তো সে যে শত্রুকে হত্যা করেছে? খালিদ বললেন, হ্যাঁ আমি জানি, কিন্তু সে অনেক বেশি পেয়েছে, তাই কিছু নিয়ে নিয়েছি। আউফ ইবনে মালিক তখন বললেন, আপনি তার জিনিস তাকে ফিরিয়ে দিন, না হলে আমি রাসূলুল্লাহর কাছে এই ঘটনা বলবো, তখন আপনাকে কিন্তু ঠিকই দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আউফ ইবনে মালিক ঘটনাটি জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এটা করেছ? খালিদ বললেন, ও তো অনেক বেশি পেয়েছে, তাই তার থেকে কিছুটা নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জিনিস তাকেই ফিরিয়ে দাও। তখন আউফ ইবনে মালিক খালিদকে কিছুটা হেয় করে বললেন, বলেছিলাম না, আপনাকে এখন ঠিকই দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি পছন্দ করলেন না। তিনি খালিদকে বললেন, না, তোমাকে দিতে হবে না। এরপর তিনি বাকিদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি আমিরদের পেছনে লাগা বন্ধ করবে? তোমরা তো ভালোটাই পাও, আর খারাপটা ওদের জন্য ফেলে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছিলেন, একজন আমিরকে অনেক ঝামেলা পোহাতে হয়, আর অনুসারীদের সামনে রাখতে হয়, তাদের দেখাশোনা করতে হয়। কোনো ভুল হলে দায়িত্ব আমিরকেই নিতে হয়। তিনি চাচ্ছিলেন একজন আমির ভুল করে কিছু করলে যেন তার অনুসারীরা তাকে পেয়ে না বসে, তাকে হেয় না করে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু খালিদকে যখন কেড়ে নেয়া সালভ ফিরিয়ে দিতে বলেছিলেন,
তখন ঠিক কাজটি করেছিলেন, কারণ খালিদ এভাবে কারো থেকে সালব নিয়ে নিতে পারেন না। যদিও কেড়ে নেয়া সম্পদ ভোগ করা খালেদের উদ্দেশ্য ছিল না। তিনি ভেবেছেন একজন মানুষ এত বেশি কেন পাবে আর অন্যরা কম পাবে। কিন্তু আউফ যে কাজটি ঠিক করেননি সেটা হলো খালিদের এই ভুলের জন্য তাকে হেয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি, তাই খালিদকে বলেছেন সালব ফিরিয়ে দিতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন মুসলিমরা যেন তাদের আমিরের ভুল ধরলেও অসম্মান যেন না করে। এখানে প্রশ্ন আসতে পারে, যেই লোকটি সালব নিয়ে নেওয়া হয়েছিল তাকে তো আর সালব ফিরিয়ে দেয়া হলো না, তাহলে কি তার হক নষ্ট হলো না? এর উত্তর হচ্ছে সম্ভবত তাকে অন্য কিছু দেয়া হয়েছিল, অথবা সে তার হক ছেড়ে দিয়েছিল। হাদিসে ঘটনাটি উল্লেখ নেই, তবে তার প্রতি কোনো অবিচার করা হয়নি এটা নিশ্চিতভাবে বলা যায়। এখন আমরা আরেকটি অভিযান নিয়ে আলোচনা করব। অভিযানের নাম জাতুস সালাসিলের অভিযান। আজকের পর্বে এটিই শেষ আলোচনা। এটি ছিল আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে প্রথম সারিয়া। মাত্র কিছুদিন আগেই তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নেতৃত্ব স্থানে বসালেন, কেননা এই দুজনের মধ্যে জন্মগতভাবে নেতৃত্বের গুণ ছিল। এই অভিযানের নাম ছিল জাতুস সালাসিল, কেননা জাতুস সালাসিল নামের একটি কূপ বা নদীর উৎসের কাছে এই অভিযান সংঘটিত হয়। অভিযানের উদ্দেশ্য ছিল মুতার যুদ্ধে রোমানদের সাপোর্ট করা, বনু কোদা গোত্রকে শায়েস্তা করা। আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু 300 মুহাজির ও আনসার নিয়ে অভিযানে বের হলেন। শত্রুপক্ষের কাছাকাছি গিয়ে জানতে পারলেন তারা বিশাল বাহিনী নিয়ে লড়তে এসেছে। তখন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অতিরিক্ত সৈন্য চেয়ে খবর পাঠালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওবায়দা ইবনে আল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরেকটি বাহিনী পাঠান। অভিযানের মূল উদ্দেশ্য ছিল শত্রুদের মনে মুসলিমদের ব্যাপারে সমীহ সৃষ্টি করা। সেই উদ্দেশ্য সফল হয়েছিল। শত্রুপক্ষ প্রতিরোধ গড়ার পরিবর্তে পালিয়ে যায়। কিছু গোত্র যেমন বনু আবস, বনু মুররাহ, বনু জিবা এর লোকেরা ইসলাম গ্রহণ করে। কিছু গোত্র যারা চুক্তি ভঙ্গ করেছিল তারা আবার মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ হয়। ফিজারা গোত্রের ওয়াইনা, বনু সুলাইমের আব্বাস ইবনে মিরদাস এরা মুসলিমদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়। আরবের উত্তরে মুসলিমদের কর্তৃত্ব সুসংহত হয়। এখন এই অভিযান থেকে আমরা কি কি শিক্ষা পাই? প্রথমত, এই অভিযানের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে ঐক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু ওবায়দা ইবনে আল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে আমি নিযুক্ত করে অতিরিক্ত সৈন্য পাঠান, তখন সালাতে ইমামতি কে করবেন সেটা নিয়ে তাদের মধ্যে বিতর্ক হয়। আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাদের সবার আমির, কারণ তোমরা এসেছো অতিরিক্ত সৈন্য হিসেবে। মুহাজিররা প্রতিবাদ করলেন, বললেন, আপনি আপনার দলের আমির আর আবু উবাইদা তার দলের আমির। বিষয়টা গুরুতর হয়ে যাচ্ছে দেখে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সর্বশেষ নির্দেশে বলেছেন তোমরা মিলেমিশে থাকবে, একে অপরের সাথে বিরোধ করবে না। কাজে আমর, তুমি যদি আমাকে মানতে না চাও তাহলে আমি তোমাকে মানব। এরপর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে আল আসের নেতৃত্ব মেনে নিলেন এবং সবাই একই আমিরের অধীনে সালাত আদায় করলেন। এই ঘটনা থেকে শিক্ষণীয় হল ঐক্য বজায় রাখা। আবু ওবায়দা এখানে আমরের অধীনস্থ ছিলেন না, চাইলেই তিনি নিজের মতের উপর অটল থাকতে পারতেন, কিন্তু ঐক্যের স্বার্থে, বৃহত্তর কল্যাণের স্বার্থে তিনি নিজের নেতৃত্ব ছেড়ে দিলেন। আবু ওবায়দা ছিলেন খুবই শান্ত মেজাজের সরল মনের মানুষ, তাই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে চাননি, নিজের ক্ষমতার উপর ঐক্যকে প্রাধান্য দিয়েছেন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম, কিন্তু ইসলামের শিক্ষা রপ্ত করতে এবং নিজের যোগ্যতা ইসলামের কাজে লাগাতে সময় নেননি। অভিযান প্রেরণের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমাকে আমি একটি বাহিনীর কমান্ডার হিসেবে নির্ধারণ করেছি। আল্লাহ যেন তোমাকে নিরাপদ রাখেন এবং তোমাকে গনিমতের সম্পদ দান করেন। জবাবে আমর বললেন, আল্লাহ রাসূল, আমি তো গনিমতের আশায় ইসলাম গ্রহণ করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, শোনো, নেককার লোকের হাতে হালাল সম্পদ হল বরকতময়। এই হাদিস থেকে দুটো জিনিস বোঝা যায়। এক, আমর ইবনে আল আস আন্তরিকভাবেই ইসলামের প্রতি নিবেদিত ছিলেন, গনিমতের উদ্দেশ্যে তিনি মুসলিম হননি। এবং দুই, টাকা পয়সা থাকাটা খারাপ কোনো ব্যাপার নয়, সেই টাকা কিভাবে কামানো হচ্ছে বা কিভাবে ব্যয় করা হচ্ছে সেটাই আসল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যারা ভালো লোক তারা যদি বিত্তশালী হয় তাতে খারাপ কিছু নেই, কারণ তারা তাদের সম্পদ হালাল উপায়ে আয় করে এবং ভালো কাজে খরচ করে। অভিযানের পুরো সময়টা জুড়ে আমর সৈনিকদের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখেছেন। দিনের বেলায় ভ্রমণ না করে রাতের অন্ধকারে পথ চলেছেন, নিশ্চিত করেছেন কেউ যেন আলো না জ্বালায়।
শত্রুরা পালিয়ে যাবার পর তাদের পিছু নেননি, কারণ শত্রুরা অতিরিক্ত সৈন্য নিয়ে হাজির হলে তিনি তার সীমিত সংখ্যক সৈনিক নিয়ে তাদের সাথে পেরে উঠবেন না। তাই তিনি মদিনায় চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি সিদ্ধান্তের প্রশংসা করেন। অভিযানের এক রাতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর স্বপ্নদোষ হয়। সেই রাতে ছিল প্রচণ্ড ঠান্ডা, তাই তিনি গোসল না করে শুধুমাত্র তায়াম্মুম করেন এবং সেই অবস্থায় অন্যদের ইমামতি করেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নিজেকে নিয়ে শঙ্কিত ছিলাম। যদি সেদিন আমি গোসল করতাম তাহলে নির্ঘাত মারা যেতাম। তখন অসম্ভব ঠান্ডা ছিল, তাই সতর্কতাবশত শুধু তায়াম্মুম করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে হাসলেন, কিছুই বললেন না। অর্থাৎ আমরের এই কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি প্রকাশ করেছেন। অনেক আলিম এই ঘটনার উপরে মত দিয়েছেন যে যদি আবহাওয়া অত্যন্ত ঠান্ডা হয় এবং পানি খুবই ঠান্ডা হয়, তবে ফরজ গোসলের পরিবর্তে শুধু অজু বা তায়াম্মুম যথেষ্ট হবে। কোরআনের যেই আয়াতটির উপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ইস্তিহাদটি করেছেন সেটি হচ্ছে সূরা নিসার 29 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, অর্থাৎ এবং তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল। এই ঘটনা থেকে প্রমাণ হয় আল্লাহ রাসূলের যুগে ইস্তিহাদের অনুমোদন ছিল, আর আমর নও-মুসলিম হয়েও এই ইস্তিহাদটি করেছেন। এটা প্রমাণ করে আমর কোরআনের জ্ঞান রাখতেন। আমর যদিও মুসলিম হয়েছেন অল্প কিছুদিন আগে, কিন্তু কোরআনের অনেক আয়াত তিনি ইতোপূর্বে শুনেছেন। আমর শুধু শুনেছেন তা নয়, আমর এর বুঝও রাখতেন। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। শেষ করার আগে আমরা বর্তমান পরিস্থিতির সারসংক্ষেপ জেনে নেই। হুদায়বিয়ার সন্ধির পর মুসলিমদের আসল শত্রু কুরাইশদের কাছ থেকে মুসলিমরা নিরাপদ হয়ে যায়। এই অবস্থায় হুমকি ছিল দুটি খাইবারের ইহুদিরা এবং আরবের উত্তর ভাগের গোত্র, যেগুলো ছিল রোমানদের আজ্ঞাবহ শক্তি। খাইবারের দুর্গ জয়ের মাধ্যমে খাইবারের হাত থেকে মুসলিমরা নিরাপদ হয়ে যায়, আর মুতার যুদ্ধ আর জাত আর সালাসিলের মাধ্যমে মুসলিমরা আরবের উত্তরাংশে আধিপত্য বিস্তার করে। এই সব কিছুই হয়েছিল হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে। আর এরপর মুসলিমদের সামনে মক্কা বিজয়ে আর কোনোই বাধাই থাকল না। পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব মক্কা বিজয় নিয়ে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015